অল্প সময় গভীর মনোযোগ দেওয়া লাগবে। আজকের এই কোরআনুল মাহফিল চয়রা পুরাতন চয়রা কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত। আজকের এই মাহফিলে দেখলাম আমার মায়েরাও এসেছে, আমার ভাইরাও এসেছে। আজকের এই কোরআনের মাহফিল যারা বক্তাকে আকর্ষণ করে নয়, কোরআনের আকর্ষণ করে যারা মাহফিলে আসবে, আমার আল্লাহ তাআলা তাদের গলায় হেদায়েতের মালা পরায়া দেয়। বক্তা কোনো বিষয়ই না, কারণ হলো বক্তা পরিবর্তন হবে। আজকে আমি এসেছি, কালকে আমি নাও আসতে পারি। আমি আজকে দুনিয়াতে আছি, কালকে নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অন্য আরেকজন বক্তা আসবে, কিন্তু কোরআনুল হাকিম কোনো দিনের জন্য পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যার কারণে আমার আল্লাহ তাআলা বললেন, বান্দারে আমার কোরআনুল কারিমের এই আকর্ষণে যারা মাহফিলে যায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসে হিদায়েত দিয়ে দে। প্রিয় ভাইরা আমার, এই কোরআনুল কারিম কত দামি কিতাব। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে ডাক দিয়ে বলছেন, শোনো, আমি আল্লাহ কোরআনুল কারিম মানুষের উপরে নাজিল করলাম, আর এই কোরআন যদি মানুষেরা বুকে ধারণ করে নেয়, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে সঠিক রাস্তা দেখায় দেই। হতে পারে দুনিয়াতে বিপদ আপদ, হতে পারে মানুষের জন্য পরীক্ষা, এগুলো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকেই তাদের জন্য হয়। কিন্তু এটা এমন একটা কিতাব যেটা অনন্তকাল কবরের পর থেকে যারা জীবন গঠন করবে কোরআন অনুযায়ী, আল্লাহ বলেন তারা কবরে যাওয়ার পরের থেকে কিয়ামত পর্যন্ত একেবারে জান্নাতে যাওয়ার পর্যন্ত তার পথকে আমি আল্লাহ ক্লিয়ার করে দেই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল কোরআন সূরা হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ এমন একটি জিকির, এই জিকির নাজিল করলাম। এটার নাম কি? জিকির। জোরে বলুন কি? জিকিরের একটা দুইটা নয়, জিকিরের 5 অনেকগুলো অর্থ হয়। আল্লাহ পুরা কোরআনে আর জিকির শব্দটা ব্যবহার করেছেন 268 বার। জোরে বলুন কয়বার? আর একটু জোরে। 268 বার এই কোরআনে জিকির শব্দটা ব্যবহার করেছেন। তার ভিতরে এক একটা জায়গায় আল্লাহ জিকির শব্দের অর্থ এক একটা দিয়ে দিছেন। যেমন আল্লাহ সূরা হিজর 9 নম্বর আয়াতে যে আয়াতটা বললাম, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন শরীফ। জিকির মানে কি? এখানে জিকির মানে হলো কোরআন। এভাবে জিকিরের অনেকগুলো অর্থ হয়, কিন্তু প্রখ্যাত তাফসীরকারক, পৃথিবীতে একজন তাফসীরকারক আছেন, বিশ্ববিখ্যাত তাফসীরে কাবির নামক যে গ্রন্থটা আছে, এই গ্রন্থে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি জিকিরের অর্থ নিয়েছেন 5টা। জোরে বলুন কয়টা? প্রিয় ভাইরা আমার, একটু আমার সাথে জোরে আওয়াজ দেওয়া লাগবে যাতে চাষটল বন্ধ হয়ে যায়। রাজি আছেন? রাজি নাই? লিল্লাহে তাকবীর। কোরআনের আওয়াজ দিয়ে, কোরআনের কথা বলে, কোরআনের তাকবীর দিয়ে জান্নাতে যাব। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে জানালেন, হে নবী, আপনি তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআন নাজিল করেছি এবং এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলুন মারহাবা। এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন শরীফ। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম, এই জিকির নাজিল করেছি এবং এই জিকিরের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। পৃথিবীর কোনো মানুষ যদি সারা জীবন ধরে কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধিতা করে, কোরআনকে যদি নিভায়ে দিতে চায়, দুনিয়াতে কোরআনের একটা অক্ষর পরিবর্তন করতে পারবে না। কথা বলা লাগবে ঠিক কিনা? প্রিয় হাজিরিন, কোরআনের একটা অক্ষর আজ পর্যন্ত উল্টাতে পারেনি। কোরআনের নাজিলের বয়স হলো আজ এই 2025 সাল পর্যন্ত 1450 বছর। জোরে বলুন কয় বছর? 1450 বছর ধরে আমার আল্লাহ তাআলা কোরআন পৃথিবীতে রেখেছেন। আল্লাহ বলছেন, দালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা এমন একটি কিতাব দিয়েছি যাতে কোনো সন্দেহ নাই, কিয়ামত পর্যন্ত এই কিতাব শুধু নতুন মনে হবে।
আমি আল্লাহ নিজে কোরআন নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। তামাম পৃথিবীর মানুষগুলো অনেক দিন হয়ে গেল, অনেক বাম রাম ওরা কোরআনুল কারিমের আয়াত পরিবর্তন করতে চেয়েছিল, কত মানুষ কোরআনের হেরফের করতে চেয়েছিল, কত মানুষ তো দুনিয়া থেকে চলে গেল যারা কোরআনই দুনিয়ার থেকে নিভাই দিতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা পারেনি, কারণ পারবে না। চ্যালেঞ্জ নিয়েছেন কে? বলেন বলেন। চ্যালেঞ্জ নিয়েছেন হলো আমার আল্লাহ তাআলা। আমার আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মানুষেরা রে শোনো, কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কোনো দিনের জন্য কিতাব পরিবর্তন হবে না, পুরাতন হবে না, মহাকাল হয়ে যাবে। এক কালের পর আর এক কাল আসবে, মানুষগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আবার নতুন মানুষ আসবে, কিন্তু কোরআন নতুনই থেকে যাবে। কোরআন কত মানুষগুলো দুনিয়ার থেকে নিভাই দিতে চাইবে, তাদের কলিজায় কোরআনওয়ালা কথাগুলো ভালো লাগবে না, কিন্তু তারপরেও তারা এই কোরআনের কোনো পরিবর্তন করতে পারবে না। যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ও শাহজাদপুরবাসী প্রিয় ভাইরা, কোরআনুল কারীম শুধু নিভায় দেওয়া তো দূরের কথা, আজকে তামাম পৃথিবীতে প্রায় 820 কোটি মানুষ আছে, তার ভিতরে প্রায় 1,25,00,000 মানুষ হাফেজ। সুবহানাল্লাহ। কি মনে করেছেন আপনি? একটা দুইটা না, এটা স্বাভাবিক কথা না। প্রায় 1,20,25,00,000 মানুষ হলো হাফেজ হয়েছে, তার ভিতরে প্রায় আপনার 25 লাখ হলো বাংলাদেশি হাফেজ। জোরে বলুন মারহাবা। এই কোরআনুল কারীমের পাওয়ার কত বেশি! পৃথিবীতে আছে টাইমে, তামাম পৃথিবীতে যখন নামাজের জন্য দাঁড়ায়, তামাম পৃথিবীতে প্রায় আপনার 175 কোটি মানুষগুলো একসাথে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে সূরা পড়ে। জোরে বলুন মারহাবা। প্রিয় ভাইরা, এই কোরআন কোনোদিন নিভায় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এই দামি কিতাব, অথেন্টিক কিতাব মানুষের জন্য নাজিল করলেন, যেন মানুষগুলো তাদের বুকের সাথে অ্যাটাচমেন্ট তৈরি করে নিতে পারে এবং এই কোরআন অনুযায়ী যেন তারা জীবন গঠন করতে পারে এবং কোরআন দিয়ে যেন তারা জান্নাতি হয়ে যেতে পারে। চিল্লায়া বলা লাগবে মারহাবা। প্রিয় ভাইরা আমার, জিকিরের দ্বিতীয় নাম্বার অর্থ হলো উপদেশ। জোরে বলুন কি? উপদেশ। জোরে। জিকির শব্দের অর্থ হলো উপদেশ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে জানালেন, হে নবী, আপনি মানুষকে কোরআন দিয়ে উপদেশ দিন। কি দিয়ে? কোরআন দিয়ে। ফাযাক্কির বিল কোরআনি মাইয়া খাফু ওয়াঈদ। আল কোরআন সূরা কফ 50 নম্বর সূরা 45 নম্বর আয়াতের শেষের অংশে আছে। আল্লাহ পাক বললেন, হে নবী, ফাযাক্কির, আপনি উপদেশ দিন, বিল কোরআন, কোরআন দিয়ে আপনি মানুষকে উপদেশ দিন, যেন তারা কোরআনের এই ভয় যদি তাদের কলিজায় থাকে, অ্যাডমনিশ বাই দা হোলি বুক কোরআন, ফিয়ার্স মাই থ্রেট, আমি আল্লাহ তাআলার ভয় যদি তার কলিজার ভিতরে থাকে, তাহলে এই মানুষটা আমার ধমকের কারণে কোরআনওয়ালা মানুষ হয়ে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন মারহাবা। প্রিয় ভাইরা আমার, এই কোরআন, এটা সেই কোরআন। আপনি মনে করেছেন কোরআন আর কি? এই কোরআন কিনে রেখে দিয়েছেন তাকে। আপনি যখন বিয়ে করেছিলেন, বউ, আপনি শুনেছিলেন ঘটকের কাছে, বউ সারাদিন কোরআন শরীফ পড়ে, আছে না নাই? কি বলতেছি নাকি? সত্যি কথা বলেন, ঠিক আছে না? যখন বিয়ে করেছিলেন, বউয়ের বাবা, বউয়ের ভাই আর ওই যে ঘটকালি যিনি করেছিলেন, উনি বলেছিলেন বউ শুধুমাত্র কোরআনই পড়ে, যার কারণে আপনি বিয়ে করে নিয়ে বউকে ঘরে নিয়ে আসলেন, অথচ কোরআনুল কারীম আর কোনোদিন পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ও মা এবং বোনেরা, আজকে যারা এই কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছেন গো মা, এ কোরআন হলো একটা নূরের কিতাব। এ কোরআনুল কারীম যদি আপনি আপনার তেলাওয়াত করেন, আপনার বুকে যদি একটু ধারণ করতে পারেন, কত পাওয়ার এটার! আপনি আমি আজকে বুঝতে পারতেছি না, সব বোঝা যাবে কিয়ামতের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আজ যাদের ক্ষমতা আছে, ক্ষমতার বাহাদুরি আছে, দুনিয়াতে মনে করছে এটাই মনে হয় জীবন যাপন হয়ে যাবে, সারা জীবন থাকবে না। আজ আমরাও তাই মনে করতেছি, যতক্ষণ পর্যন্ত কলিজায় জান প্রাণ আছে, তত সময় মনে করতেছি যে আমরা মনে হয় সারা জীবন থেকে যাব না।
হতেই পারে না এটা। আল্লাহ তাআলা দেখেন আপনার পাশের যে ভাই ছিল উনি মারা গেছে, আপনার যে দাদা ছিল আপনার বাড়ির ভিতরে উনি দেখেন চলে গেল, গেছে নাকি আছে? আপনার বাবা ছিল দেখেন কয়েকদিন আগে মারা গেল, আপনার স্বাস্থ্য ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আর আপনি মনে করছেন আমি সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকবো। আপনি কোরআনের বাইরে গিয়ে রাজনীতি করবেন, আপনি কোরআনের বাইরে গিয়ে ক্ষমতা দেখাবেন, আপনার একটু শক্তি আছে, আপনি মানুষকে মানুষই মনে করতেছেন না কেন? চলে যেতে হবে, এখানে সারা জীবন আপনি থাকতে পারবেন না। সুতরাং মা বোনদেরকেও বলছি গো মা, আপনারা যারা এখন পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছেন এটা রহমত। আল্লাহ চাইলেই সকালের ভিতরে আপনাকে নিয়ে যেতে পারে, কিন্তু এই কোরআনুল হাকিম থেকে যারা একটু তিলাওয়াত করবে, কোরআনুল হাকিম থেকে যারা একটু কথাগুলো বুঝতে পারবে, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই কিছুক্ষণ সময়ের জন্য কত দাম হবে এই কোরআনের, সেদিন কিয়ামতে বোঝা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা বুঝতেছি না, কারণ হাত পা শরীর আল্লাহ তাআলা সব কিছু ফিটফাট রেখেছেন, যার কারণে মনে করছে আমরা মরবো না, সারা জীবন আমরা এখানে এইভাবে থেকে যাব না। একটু হলেও কোরআনুল কারীম পড়বেন, কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা বোঝার চেষ্টা করবেন। একটু কিছু সময়ের জন্য কোরআনে আপনি দিলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এইটুক সময়ের কারণে আল্লাহ চাইলেই খুশি হয়ে আপনারে জান্নাতি বানাতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই অ্যাডভার্টাইজমেন্ট করার কারণে আমার আল্লাহ তাআলা কালকে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জান্নাতি বানাতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআনকে বলছি দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এ কোরআন মানুষের জীবনের কোনো সমস্যা বাধায় না, কোরআনুল কারীম মানুষের জীবনের জন্য সমাধান করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কোরআনের যদি দালালি করতে পারি, কোরআনের জন্য যদি কথা বলতে পারি, তাহলে আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কোরআনের কারণে কোরআন সুপারিশ করে জান্নাতে নিতে পারে কি পারে না? বলেন বলেন। কিন্তু আপনি কোন দলের পিছনে যান, কার পিছনে যান, কোন মানুষের দালালি করেন, এগুলো কেন করেন? বুঝতেছেন আমার কথা? যার দালালি করলে আমার আল্লাহ তাআলা জান্নাত আপনারে দিতে পারে, আপনি কোন মানুষের পিছনে গেলেন যেই মানুষের দালালি করার কারণে আমার আল্লাহ তাআলা অপছন্দ করে আপনাকে ওর সাথেই জাহান্নামে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ তাআলা এই অথেন্টিক কিতাব, এইটুকুন কোরআন, মাত্র 30 পারা কোরআনুল কারীম আল্লাহ তাআলা আপনার উপর, আপনার আমার সিনার ভিতরে রেখে দেওয়ার ক্ষমতা দিলেন। আপনি আমি মনে করলাম এই কোরআন আর কি, ওই যেটা বললাম, ভাবিকে আপনি বিয়ে করে নিয়ে এসে বাড়ির ভিতরে রেখেছেন, আর কোনোদিন কোরআন পড়েনি। তাহলে আপনার স্ত্রী যদি কোরআনওয়ালা না হয় তাহলে সন্তান হবে কেমনে? বলেন, হবে? কোরআন যদি মাই কোরআন না পড়ে ছেলে কিভাবে পড়বে? আজ দেশের বেশিরভাগ ছেলেগুলো আপনার দেখেন এই যে গেম খেলে। কথা বলেন। মোবাইল নিয়ে যদি 3-4 জন থাকে তাহলে বলে টাটা 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 টাটা। কথা বলেন। একদিন কুষ্টিয়া থেকে, বিশ্ববিদ্যালয় থেকে আমি আসলাম পাবনা শহরে, সেখানে আমার একটা ছোট ভাই ম্যাথ ক্লাসে পড়ে, অ্যাডাল্ট কলেজে। তবে ওর কাছে এসে রাত্রিবেলায় থাকবো, সকালবেলায় কি যেন কারণে এসেছিলাম। রাত্রিবেলায় এখন শুয়ে আছি, হঠাৎ করে ঘরের ভিতরেও বসে আছে, থাকার পরে মোবাইলটা এইভাবে নিয়ে বলছে, আপনার এরকম ওই যে গুলির আওয়াজ হয় না, ঠাস 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 শব্দ হচ্ছে। আমি অবাক, কি ব্যাপার? আমি ডাক দিলাম, ইকরাম এরকম শব্দ হয় কোনে? তো ভাই আপনি ঘুমান, আপনি বুঝবেন না এসব। ভাই কি বোঝে কোন তো দেখি? ভাই তো এটা বুঝবে না। তো ইকরাম বলতেছে, ভাই আপনি ঘুমান, আপনি এটা বুঝবেন না, এটা এই মোবাইলের ভিতরে করতেছে। প্রিয় ভাইরা আমার, আজ সমাজটাই মোবাইলের কারণে কত ধ্বংস হয়ে যাচ্ছে। সন্তানগুলোকে যদি আপনি বলেন সঠিক পথে আসতেও আসে না। মা যদি একটা কথা বলে কথাও রাখে না, সারাদিন শুধুমাত্র এই ফোন। কথা বলেন ঠিক কিনা? আজ এই যুব সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে কোরআন তাদের ভিতরে না থাকার কারণে। যদি কোরআনকে সঠিকভাবে তারা বুঝতে পারত, তাহলে মোবাইলের গেম ছেড়ে তারা কোরআন ধরতো। কথা বলেন ঠিক কিনা? আর সবচেয়ে যেটা প্রধান কথা বললাম, মা যদি কোরআনওয়ালা হয় সন্তানও কোরআনওয়ালা হবে, এতে কোনো সন্দেহ নাই। মা যদি কোরআনওয়ালা হয়, মা যদি কোরআন পড়ে তাহলে সন্তানও কোরআন পড়বে। মা যদি নামাজ পড়ে তাহলে সন্তানও নামাজ পড়বে। মা যদি ভালো কাজ করে সন্তানও ভালো কাজ করবে। কথা বলেন ঠিক কিনা?
কারণ আপনি কত সময় আর সন্তানকে সময় দিতে পারেন? আপনি তো সারা দিন থাকে কাজের জন্য বাইরে। কারণ পুরুষ মানুষের একটা দায়িত্ব আছে, কথা বলেন ঠিক কিনা? পুরুষ হলো দায়িত্ব নিয়ে জন্মিয়েছে পৃথিবীতে। পুরুষের এমন দায়িত্ব যে স্ত্রী কোনো কথা বলার আগেই স্বামী সেটা বুঝতে পারে যে আমার স্ত্রীর কি লাগবে। মা কিছু বলার আগেই সন্তান বুঝতে পারে মায়ের কি লাগবে। পিতা কিছু বলার আগেই সন্তান বুঝতে পারে আমার পিতার কি লাগবে। এই যে দায়িত্ব, এই দায়িত্বটাই বড় পুরুষের নাম হলো পুরুষ, যেটার নাম বটগাছ। এই মানুষটা সন্তানকে 24 ঘন্টা সময় দিতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আপনার সন্তান হলো ছোট্ট বয়স থেকে কোল থেকেই মায়ের কাছে, কথা বলেন ঠিক কিনা? কোল থেকেই যখন সন্তান মায়ের কাছে বড় হয়, মা যা করে সন্তানও তাই করে, কথা বলেন ঠিক কিনা? মা যা করে, যা শেখায় সেটাই সন্তান শেখে। এটা মায়ের আদর্শ নিয়ে সন্তান বড় হয়ে যায়। যার কারণে বিয়ে করার আগে টাকা দেখার কোনো দরকার নাই। নাকি টাকা দেখবে? হ্যাঁ, যৌতুক নিয়েছেন কি কেউ? আছে? হাত তোলাবো না, চুপ করে থাকেন, আল্লাহ মাফ করে দিই, কথা বলেন ঠিক কিনা? যৌতুক নিলে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, যারা যৌতুক নেয় তারা সবচেয়ে বড় হলো নিকৃষ্ট মানুষ। তাদের সন্তানগুলো কোনোদিন মানুষ হবে না। তবে আল্লাহ যদি চায় মাফ করে দিলে হতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, আপনি যখন টাকা না, মেয়ের বাবা অনেক ধনী, 10 বিঘা জমি আছে, ফ্ল্যাট আছে আপনার 3-4টা, এইটা না দেখে যদি মেয়ে দেখে বিয়ে করেন, তাহলে আপনার সন্তান অবশ্যই যে গেম খেলা বাদ দিয়ে মায়ের কথা শুনবে। বুঝতেছেন? কারণ মা দেখে যারা বিয়ে করবেন, যারা মা হবে দুনিয়াতে, তাদেরকে বড়ই আপনার অথেন্টিক হতে হবে, তাদেরকে অবশ্যই খাঁটি মেয়ে হতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে, তবেই তো সন্তান ভালো কাজে পরিণত হবে। মা যা করে তাই সন্তান করবে। আর যদি মা শেখায়, বাবা আসো তো ডিস্কো ড্যান্সার দেখি, বুঝতেছেন? ডিপ জলের একটা ছবি দেখে আসো, অথবা মোশাররফ করিমের নাটক দেখি, অথবা নায়িকা ফারিয়ার একটা মুভি দেখি, আসে না নাই? সারাদিন বসে বসে যদি একটু টাকা পয়সা হয়, স্বামী সারাদিন বড় অফিসে কাজ করে, মা শুধু ফোনটা নিয়ে বসে আছে, সন্তান পিছন থেকে আপনার দেখতেছে, মা যা করতেছে ও তাই করে, কথা বলেন ঠিক কিনা? মা যদি সারাদিন ধরে যদি মোবাইল দেখে, ও দেখে, তো আপনি ওকে ভালো কিভাবে বানাবেন? 2 দিন পরে যদি ওকে বলেন, বাবা এদিকে আসো, বলছেন আমি ওই দিকে যাব, রাত 12টা পর্যন্ত এখনকার সন্তানগুলো মোবাইল নিয়ে পালা, এই যে খড়ের পালা আছে, এইগুলোর ভিতরে শীতের দিন বসে বসে খালি খেলে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যেটা বলতেছিলাম, কোরআনুল কারিম ওই যে কিনে এনেছিলেন, রেখে দিয়েছে আপনার ওই যে তাকের উপরে, দেখবেন তাকের উপরে ময়লা জমে গেছে, আছে না নাই? বলেন, কথা তো বলতেছেন না, কথা সত্য হলে তো বলবেন না, আছে না? কেন এরকম থাকবে? কেন? পৃথিবীর সবচেয়ে দামি কিতাব যেটা, অসংখ্য আজ পৃথিবীতে ধর্ম, প্রায় 3500-এর উপরে পৃথিবীতে ধর্ম আছে। এই ধর্মের মানুষগুলো আজকে ওরা কোরআন পড়ে পড়ে শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে। আপনি মনে করেছেন এমনি তারা বিজ্ঞানী হয়? কোরআনুল কারিম হলো একটা বিজ্ঞানময় গ্রন্থ। এই গ্রন্থ তারা তিলাওয়াত করে এবং কোরআনের ভিতর থেকে তারা নির্যাস বের করে নেয়, এবং এই কোরআনুল কারিম থেকে, কোরআনুল হাকিম থেকে তারা বিজ্ঞানী বিষয়গুলো গবেষণা করে বের করে। প্রিয় ভাইরা আমার, অথচ আমরা মুসলমান হয়ে এই কোরআনুল কারিম বুঝতেই পারি না যে কোরআনে কি আছে। সুতরাং আপনি যদি কোরআন না শিখেন, এতে কোনো আফসোস নাই। আপনার সন্তান যে আছে তাকে কোরআন অন্তত শেখার জন্য বসাবেন। রাজি আছেন তো? আছেন? প্রিয় ভাইরা আমার, যেটা বলতেছিলাম, এই কোরআনুল কারিমকে আল্লাহ আসমানে নাজিল করতে চাইলেন। কোথায়? আল্লাহ প্রথমত কোরআনুল কারিমকে আসমানে নাজিল করতে চাইলেন, কিন্তু কোরআনুল কারিম এই আসমান ভার বহন করতে পারবে না, যার কারণে কোরআনুল কারিমকে নিতে চাইল না। কত বড় কঠিন কথা! এই কোরআন আপনার আমার আজকে টেবিলের উপরে রেখেছি, কিন্তু এই কোরআনকে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমানে নাজিল করতে চাইলেন, কিন্তু আসমান বলল, রব্বুল আলামিন আপনার এই আমানত এত বড় কোরআন আমি নিতে পারবো না, আপনি নাজিল করার সঙ্গে সঙ্গে আমি ধ্বংস হয়ে যাব। জোরে বলুন মারহাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ চাইলেন, কিন্তু আসমান অস্বীকার করলো। রব্বুল আলামিন, কোরআন যদি আপনি আসমানের উপরে নাজিল করেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাব।
এবার পৃথিবীকে অফার করা হলো, পৃথিবী তোমার উপরে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করতে চাই, কিন্তু পৃথিবী বলল আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব, আমি নিতে পারবো না, আপনার কোরআনের এত বড় ভার আমি বহন করতে পারবো না। আল্লাহ তাআলা এরপরে পাহাড়ের উপরে নাজিল করতে চাইলেন, পাহাড় বললেন রব্বুল আলামিন আপনি যদি এত বড় ভার এত বড় আমানত আমার উপরে নাজিল করেন তাহলে তোলার মতো আমি পাহাড় ধ্বংস হয়ে যাব। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ইলা আখিরিল আয়াত। আল কোরআন সূরা আহজাব 72 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন ইন্না আরাদনা, আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আসমানের উপরে কোরআনুল কারীম নাজিল করব, কিন্তু আসমান নিতে পারেনি, কারণ এই কোরআনের ভার সে বহন করতে পারবে না। আসমান মনে করেছেন ছোট না, এই যে যেটা দেখা যায় আলোর বিক্ষেপণের কারণে আমরা আকাশকে নীল দেখতে পারি, কিন্তু আকাশ কিন্তু নীল নয়, আকাশ হলো অত্যন্ত কালো। আপনি মনে করেছেন এই আকাশ বড় ছোট জিনিস। আজকে এই যে পৃথিবীতে আপনি বসবাস করতেছেন, এই পৃথিবী নামক সমশ্যামল গ্রহ, এই গ্রহ মাত্র একটা, এর ভাই হলো মোট 8টা। জোরে বলুন কয়টা? জোরে। 8টা। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, এই 8টা, এবং পৃথিবী, এই হলো তার 8টা ভাই। এই 8টা ভাই মিলে হলো একটা গ্যালাক্সির নাম। এই সৌরজগতের এই গ্যালাক্সি মাত্র একটা, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি দিয়ে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানকে সাজালেন, এবং এই যে চন্দ্র তারকা দিয়ে দিলেন। আপনি মনে করেছেন আকাশের দিকে যখন তাকাই এই ছোট্ট তারকা মনে হয় এটা বড় ছোট জিনিস না। পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, অথচ এই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড় আকাশের যেই তারকা দেখা যায়, মাত্র ছোট তারকা যেটা, সেটা হলো ব্যাটিল জিউস। এই তারকাটা সূর্যের চেয়েও 33 কোটি গুণ বড়। আপনি পৃথিবী থেকে আসমানে যাবেন, আজ পর্যন্ত এর দূরত্বই বিজ্ঞানীরা বের করতে পারেনি। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ তাআলা কি মহান, কিভাবে তামাম পৃথিবীটাকে সৃষ্টি করলেন একটাবার খেয়াল করেন তো দেখি। আর আপনি মনে করি, আপনি মনে করি কি হইছি রে। আপনি একটু ভাবেন একবার যে আমার আল্লাহ তাআলা যে আসমান তৈরি করলেন, এই আসমানের দূরত্ব কতটুকু, এটাই বিজ্ঞানীরা আজ পর্যন্ত বের করতে পারেনি। অথচ আমার আল্লাহ তাআলা আসমান বানালেন 7টা। জোরে বলুন কয়টা? 7টা। বলেন। এই যে প্রথম আসমান, এরপরে আবার এই রকম শূন্য, মহাশূন্য, তারপরে আবার হলো একটা আকাশ, এরপরে আবার মহাশূন্য, আবার একটা আকাশ, এরপরে আবার মহাশূন্য, এরপরে আবার আকাশ, এরপরে আবার মহাশূন্য, আবার আকাশ, এরপরে আবার মহাশূন্য, আবার আকাশ, তারপরে সিদরাতুল মুনতাহার পরে আমার আল্লাহ তাআলার বাড়ি আরশে আজিম। জোরে বলুন মারহাবা। প্রিয় ভাইরা আমার, অথচ এত বড় আকাশ আমার আল্লাহ তাআলা বানালেন। আপনি যদি আসমানে যেতে চান, এর দূরত্বই জানেন না, স্বাভাবিক একটা দূরত্বের কথা বলি। এই যে পশ্চিম আকাশে যে এই ছোট্ট তারকা দেখা যায়, এই তারকার নাম হলো শুকতারা। কথা বলেন কি? শুকতারা, যেটা দেখা যায় সরাসরি। এই তারকার দূরত্ব হলো, যদি আপনার আলোর বেগে যান, আলো হলো আপনার প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। কত কিলোমিটার? প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দৌড়ায়। অথচ এই বিজ্ঞানীরা বলেন আলোকবর্ষের আপনার 365 দিন এই আলো যত দূর পর্যন্ত চলবে তত দূর পর্যন্ত 1 আলোকবর্ষ লাগবে। শুধুমাত্র আমাদের গ্যালাক্সির বাইরে আর একটা গ্যালাক্সিতে যদি যেতে চান তাহলে 25 লক্ষ বছর সময় আপনার লাগবে। কতদিন? 25 লক্ষ বছর সময় লাগবে আমাদের গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে যেতে। অথচ আমার আল্লাহ তাআলা এই আসমান বানালেন, অথচ আমি আপনি বুঝতেই পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই আসমানের উপরে কোরআন নাজিল করতে চাইলেন, কিন্তু কোরআন বলল মালিক আমি এটা নিতে পারবো না, কারণ এর ভার বহন করতে পারবো না। ঠিক পৃথিবী নামক গ্রহকে আমার আল্লাহ তাআলা বললেন তোমার উপরে এই কোরআনুল কারীম নাজিল করতে চাই। পৃথিবী 3 দিন পর্যন্ত কেঁদেছিল রব্বুল আলামিন, আপনি যদি কোরআনুল কারীম আমার উপরে নাজিল করেন আমি ধ্বংস হয়ে যাব। এই যে পাহাড়গুলো, বড় বড় পাহাড়, এত বড় বড় পাহাড় আল্লাহ পৃথিবীতে দিলেন। এই যে ভূমিকম্প হয়, আর্থকুয়েক হয়, এটা কেন হয়? পৃথিবীতে আল্লাহ তাআলা মাত্র 6 দিনে পৃথিবী বানালেন। সূরা আরাফে আছে যে 6 দিনে পৃথিবী বানানোর পরে আমার আল্লাহ তাআলা দেখলেন পৃথিবীটা এভাবে হেলাধুলা করে। আমার আল্লাহ পৃথিবীটাকে এবার ঠেকাবেন, ঠেকানোর জন্য আল্লাহ পৃথিবীতে পাহাড় নাজিল করলেন। এই যে আমাদের ময়মনসিংহে যান, দেখবেন গারো পাহাড় আছে।
আপনি এবার বান্দরবনে যান, দেখবেন বড় বড় পর্বত আছে, তাজিং রং বা বিজয় আছে, বড় বড় পাহাড় দিলেন। আমি আপনি মনে করি এই পাহাড় মনে হয় এমনি দিয়েছে না, আমার আল্লাহ তাআলা বড় কারিগর। এই পৃথিবী যেন হেলাধুলা না করে, যার কারণেই আমার আল্লাহ তাআলা পাহাড় নাজিল করলেন। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট, এইটা দিলেন তিব্বত এশিয়ার মাইনরে অবস্থিত। এটা ৮,৮৫০ কিলোমিটার লম্বা। এই পাহাড় আমার আল্লাহ তাআলা কেন দিলেন? আপনি আলস পর্বতমালাতে যান, সেখানে পাহাড় দিলেন। আল্লাহ তাআলা পাহাড়ের উপরে কোরআন নাজিল করতে চাইলেন, কিন্তু পাহাড় বলল রব্বুল আলামিন আমি পাহাড় আপনার কোরআন নিতে পারবো না, কারণ কোরআন আমি মানুষের মতো মানুষের কাছে প্রচার করতে পারবো না। চিল্লায়া কথা বলা লাগবে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম মানুষের অন্তরে নাজিল করে দিলেন, যেন মানুষের কোরআনকে বুকে ধারণ করে এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করে তারা জান্নাতি হয়। চিল্লায়া বলা লাগবে মারহাবা, সুবহানাল্লাহ। লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা। প্রিয় ভাইরা আমার, আমরা মানুষগুলো যারা গুনাহে লিপ্ত আছি, আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি গুনাহ থেকে ফিরে আসো, কারণ আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম তোমার জন্য সমাধানের রাস্তা রেখেছি। এই কোরআন হলো প্রবলেম সলভিং মেথডোলজি। তুমি কি এমন গুনাই না তুমি দুনিয়াতে করেছো, যে গুনাই করো না কেন তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসো, কাম টু ইয়োর লর্ড, তোমার রবের কাছে ফিরে আসো, ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। চিল্লায়া বলা লাগবে মারহাবা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন এবং বান্দাকে ডাক দিয়ে বললেন, বান্দা শোনো, তুমি যতই গুনাহ তুমি করো না কেন, একবার শুধু আমার কাছে অনুতপ্ত হও, আমি তোমাকে মাফ করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল কোরআন সূরা তাহরিম ৬৬ নম্বর সূরা ৮ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তাদের আপনার উম্মতদেরকে বলেন, আমি আল্লাহ তাআলা এভাবে কুদরতি হাত দিয়ে যারা ঈমান এনেছে তাদেরকে ডাক দিচ্ছি, শোনো তোমরা যারা গুনাহে লিপ্ত হয়ে গেছো, যারা গুনাহ করতে করতে আর কোনো কিছুই তোমার ভালো লাগেনি, এরকম মানুষ আছে না নাই? আপনার মহল্লাই আছে কত মানুষ নামাজেই আসে না, কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? কত মানুষ দেখা যায় শুধুমাত্র জুমার নামাজ পড়ে আর সারা বছরে কোনো নামাজ নাই, আছে না নাই? কত মানুষ কত অন্যায় করতেছে আমাদের সামনেই, করে কি করে না? আমরাও তো কত গুনার ভিতরে লিপ্ত আছি। নিজেকে রাত্রে বেলা একটু শুয়ে থেকে একবার নিজের মনকে প্রশ্ন করে দেখবেন কাকে ফাঁকি দিছেন, সাথে সাথে ধরা পড়বে আপনার রাডারে, কথা বলেন ঠিক কিনা? আপনি রাতের বেলায় ঘুমায় দেখবেন যে কি কি অন্যায় আজকে করেছি, আপনার কোরআন হাদিস জানা লাগবে না, আপনার মন বলে দিবে আপনি এই অন্যায় করেছেন। কি ভাই কথা ঠিক আছে না? কিন্তু আমার আল্লাহ বললেন, ও হে যারা ঈমান এনেছো, যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়ে বললাম, বান্দা শোনো, যে বান্দা যত গুনাহ করে আমার আল্লাহ তাকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মনে করছেন হুজুর আবার কি বলে? হ্যাঁ, আপনার যদি ৩টা সন্তান থাকে, যেই সন্তানটা বেশি খারাপ ওর জন্য আপনার মায়া বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? যে দুনিয়াতে আমি হয়তো কোনোদিন থাকবো না, আমার সন্তান যদি এভাবে খারাপ থেকে যায় তাহলে মানুষের কাছে মারধর খাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার বান্দা যারা গুনাহ করে আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি, কারণ তাদের জন্য আমি আল্লাহ তাআলা আমার ভালোবাসার টুকরাটাকে আমি এভাবে আগলায় রাখি, যে বান্দা যখন ফিরে আসবে আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। চিল্লায়া বলা লাগবে মারহাবা। কি মনে করেছেন? ও চয়রার ভাইরা একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে জানালেন, ও হে যারা ঈমান এনেছো তোমরা শোনো, তোমরা যারা গুনাহ করেছো, অনেক গুনাহ করে ফেলেছো, তারা তোমরা আমার কাছে অনুশোচনা করে একবার ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। একটু গভীর মনোযোগ দেন। নবীজির একজন সাহাবী, তিনি তাগড়া যুবক বয়স, নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, নবীর সাহাবী সব সময় আপনার নবীজির খেদমতে থাকতেন। মসজিদে নববীর ভিতরে একদিন বসা, নবীজি বললেন, সালাবাতুল আনসারী, তোমাকে অমুক জায়গায় মদিনার ওই জায়গায় একটা কাজের জন্য পাঠালাম, তুমি ওই কাজটা করে আমার কাছে একটু ফিরে আসো। এবার নবীর সাহাবী সালাবাতুল আনসারী, নবীর সাহাবী নবীজির কাজ করার জন্য হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলেন।
রওনা দিয়ে যখন আপনার চলে গেলেন, যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখতেছে গোসলের আওয়াজ শোনা যায়। গোসলের আওয়াজ শোনা এইটা আপনার কানে আসার সঙ্গে সঙ্গে আপনার উকি দিয়েছে। এরকম মানুষ আছে না নাই? বলেন, আপনার কি আমার দিকে আসেন? নবীর সাহাবী গোসলের শব্দ শুনে আপনার যখন উকি দিয়েছে, দেওয়ার পরে দেখতেছে একজন মহিলা গোসল করতেছে। নবীর সাহাবী যদি দেখে যে মহিলা গোসল করতেছে, ভাই সবাই বসেন, সামনে জায়গা আছে, এপাশে আসেন। সুবহানাল্লাহ। এদিক ওদিক তাকাতাই করেন না, কথা হারায় যায়। আমার দিকে তাকান, বসেন ভাই, সবাই বসে পড়েন। সুবহানাল্লাহ। সামনে একটু আগায় বসেন, আপনারা আগান, আপনারাই আগান, একটু আগায় বসেন, আসেন। লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা। মুমিন, লা ইলাহা। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। হযরতে সালাবাতুল আনসারী নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি বললেন, সালাবা তুমি অমুক জায়গায় একটু কাজ করে চলে আসবা। কিন্তু কাজ সারার আগেই দেখলেন যে একজন মহিলা গোসল করতেছে। এইটা উনি দেখে ফেললেন। দেখার পরে নবীর সাহাবী এইটা আপনার রিপুকে ধরে রাখতে পারলেন না, যার কারণে অনেক সময় ধরে তার গোসল করা দেখতেছিলেন একজন মহিলা মানুষের। এটা কি ঠিক কাজ? এরকম কাজ এলাকার কিছু মানুষ আছে না নাই? এরকম কাজ অনেক মানুষ করে। আমার আল্লাহর নবী বলেছেন, কেউ যদি এইরকম কোনো কাজ করে তাহলে সরাসরি যদি তার চোখে কিছু মেরে দেন, যদি কিছু অন্ধ হয়ে যায়, কিছু করার নেই, ওর কোনো মামলাই নেই। এটা হলো পাইরেসি, এটা হলো নিজের সম্মানকে ধরে রাখার জন্যে মানুষগুলো যেন এমন কাজ না করে। এটা বাংলাদেশ সরকারের আইন। প্রিয় ভাইরা আমার, নবীজির সাহাবী সালাবাতুল আনসারী এবার যখন মহিলার গোসল করা দেখতেছিলেন, এমন সময় হঠাৎ করে যখন ইমানি ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি গোসল করা দেখা বাদ দিয়ে চলে আসলেন। আসার পরে তিনি চিন্তা করলেন, কি ব্যাপার, কি অন্যায় আমি করে ফেললাম। আমি নবীর একজন সাহাবী, আল্লাহ তাআলা এই মুহূর্তে হয়তো নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে নবীকে জানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোনো ঘটনা কিছু গুরুত্বপূর্ণ হলেই নবীর কাছে আয়াত নাজিল করতেন আল্লাহ। কত বড় দামি নবী ছিলেন আমার, যেই নবীর উপরে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানায় দিবেন। এই ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আরো ভয় পেয়ে গেলেন। তিনি এত বেশি ভয় পেয়ে গেলেন, তিনি আর নবীজির কাছে ব্যাক করলেন না। তিনি আস্তে আস্তে এত বেশি অনুশোচনায় রবের কাছে কাঁদতে লাগলেন, মাবুদ গো, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় ভুল করে ফেললাম। কি অন্যায় করলাম আমি? এর চেয়ে বড় অন্যায় তো হয় না, কারণ আমি হলাম নবীর সাহাবী, আমি হব তামাম পৃথিবীর উম্মতদের আইডল। কথা বলেন ঠিক কিনা? অথচ আমি একজন সাহাবী এমন একটা কাজ করে ফেললাম, যেই কাজটা সারা জীবন মানুষের কাছে এই কোরআন নাজিলের মাধ্যমে থেকে যাবে। এই ভয়ের কারণে শুধুমাত্র ওটাই নয়, তিনি চিন্তা করলেন, আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে তাহলে সারা জীবনের জন্য আমাকে কি করতে হবে? জাহান্নামে থাকা লাগবে। যার কারণে আর তিনি লজ্জা অবস্থায় তিনি নবীজির কাছে ফিরলেন না। তিনি মদিনায় আর থাকতে পারলেন না। মদিনা থেকে অদূরে একটি আপনার পাহাড়ের ভিতরে চলে গেলেন, মরুভূমির প্রান্তরে। এই পাহাড়ের একটি গুহার ভিতরে তিনি লুকায় পড়লেন। তিনি রাত্রেবেলায় পাহাড়ের গুহার ভিতরে থাকে, আর আপনার দিনের বেলায় পাহাড়ের ভিতর থেকে বের হয়ে চলে আসেন। আসার পরে তিনি আপনার রবের কাছে গভীর রজনীতে দুটি হাত তুলে কাঁদতে থাকে, আল্লাহ রব তুমি আমারে মাফ করো, কারণ আমি সাহাবী যেই কাজটা করেছি, মাবুদ তুমি হয়তো আমারে আর কোনোদিন মাফ করবা না। আর যদি তুমি মাফ না করো তাহলে আমি কোনোদিন মাফ পাবো না। সারা জীবন জ্বলন্ত আগুনে আমি জাহান্নামে থাকতে হবে, এটা সইতে পারবো না। মাবুদ গো তুমি মাফ করে দাও। সারা রাত ধরে তিনি কান্নাকাটি করেন, আর দিনের বেলা হলেই তিনি মরুভূমির ওই পাহাড়ের ভিতরে আবার লুকায় যান। কত বড় ব্যাপার একটু খেয়াল করেন। এদিকে 40 দিন এভাবে একে একে পার হয়ে গেল। নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, সালাবাতুল আনসারীকে দেখি না, সালাবাতুল আনসারী কোথায়? আমার সালাবা কোথায় গেছে? কোথাও তো নাই। এবার 40 দিন পরে আপনার আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পরে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালাবাতুল আনসারী এই যে মক্কা থেকে মদিনা থেকে অদূরে একটা পাহাড়ের গুহার ভিতরে লুকায় আছে। আপনি সালাবার খোঁজটা ওখানে গেলে পাবেন। নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, উমর, সালাবাতুল আনসারীকে অনেকদিন পর্যন্ত মদিনায় দেখি না, তোমরা কি দেখেছো? কোনো সাহাবী বলে না, ইয়া রাসূলুল্লাহ আমরাও দেখতে পারি না।
সালাবাতুল আনসারীর কি যেন হয়েছে, ওকে কোথাও দেখা যায় না। কত বড় অনুশোচনা, মাত্র একটু গুনাহ করেছিলেন, অন্য মহিলার গোসল করা দেখলেন, যার কারণে তিনি সারা রাত ধরে ধরে আল্লাহর কাছে কাঁদতেন। মানুষের কাছে আর কোনোদিন দেখা দিলেন না, কোনো মানুষও কোনো খোঁজ পায় না। আল্লাহ তাআলা সরাসরি জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও, নবীর সাহাবী অমুক জায়গায় আছে, এই খোঁজটা দিয়ে দাও। প্রিয় হাজিরিন, এবার সালাবাতুল আনসারী আপনার পাহাড়ের ভিতরে যখন এভাবে অনেক দিন কেটে গেল, 40 দিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, নিয়ে আসো, ধরে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে সাথে করে নিয়ে হাঁটতে হাঁটতে আপনার মদিনা থেকে অদূরে ওই পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ের কাছে যাওয়ার পরে দেখলেন একজন ব্যক্তি, তার নাম দাফফাফা। জোরে বলুন কি নাম? দাফফাফাকে ডাক দিয়ে বললেন, দাফফাফা, এই জায়গায় কোনো একটা জায়গায় কোনো মানুষকে কি দেখতে পাও যেই মানুষটা আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, বা এই সালাবা নামক কোনো মানুষকে কি তুমি দেখতে পাও? দাফফাফা বললেন, নবীর সাহাবী হযরত ওমর, আমি কোনো মানুষকে আমি ওই সালাবাতুল আনসারী নামে কোনো সাহাবীকে তো আমি চিনি না, তবে একজন ব্যক্তি পাহাড়ের ভিতরে থাকে। আমি উদ্দুম্বা চড়াই, সন্ধ্যার সময় বাড়ির দিকে ফিরি, আর আপনার সকালবেলায় রাত ফজর হওয়ার পরে আমি আবার এখানে চলে আসি। কিন্তু একজন ব্যক্তিকে দেখেছি, তিনি রাত্রেবেলায় বের হয়, পাহাড়ের ভিতর থেকে বের হয়ে রবের কাছে কান্নাকাটি করে। আবার যখন সন্ধ্যা নেমে আসে, আবার যখন সকাল হয়ে যায়, তখন তিনি আবার পাহাড়ের গুহার ভিতরে চলে যায়। তবে তিনি এত বেশি কান্নাকাটি করে মাবুদের কাছে অনুশোচনায় যে আল্লাহ, তুমি মনে হয় আর আমারে কোনোদিন মাফ করবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন উনিই হবে সালাবাতুল আনসারী, যার কারণে তিনি গুহার ভিতরে ঢুকে গেলেন। গিয়ে দেখলেন সেখানে সালাবাতুল আনসারী বসা। আপনার তাকে ধরে নিয়ে এসে হাঁটি হাঁটি পা পা করে মক্কার ভিতরে ঢুকে গেলেন। সময়টা ছিল ফজরের নামাজ। নবী বলেছিলেন, ওমর, যদি তুমি সালাবাতুল আনসারীকে পাও তাহলে তুমি ঈশার নামাজ অথবা ফজরের নামাজের সময় তুমি নিয়ে আসবা। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরের যখন ফজরের নামাজ শুরু হয়েছে, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী নামক সাহাবীকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন পিছনে। নবীজি যখন কোরআনুল হাকিম থেকে তিলাওয়াত করতেছিলেন, এমন সময় সালাবাতুল আনসারী নবীর সাহাবীর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন, কোনো জ্ঞান নাই। নামাজ শেষ হয়ে গেল। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার সালাবাতুল আনসারী, আপনার সাহাবীকে আপনার কাছে নিয়ে আসলাম, আপনি এই যে নিয়ে নেন। এবার সালাবাতুল আনসারী নবীর সামনে বসা, কোনো কথাই বলতে পারে না, শুধুমাত্র হাউমা করে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি কথার জবাব দিব গো নবী? আপনি 40 দিন আগে আপনি আমাকে একটা কাজের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু আমি আপনার কাজটা সমাধান করতে না পেরে আমি মদিনার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম, কারণ আমি এমন একটা পাপ আমি করেছি, হয়তো আল্লাহ আপনাকে জানাই দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, হয়তো আমি আমার রবের কাছে কোনো দিনের জন্য মাফ পাবো না। নবীজি বললেন, সালাবা, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন মারহাবা। রহমাতাল লিল আলামিন নবী, আমার সাহাবী তুমি। দুনিয়াতে মানুষ যদি ভুল না করতো তাহলে আমার আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করে দিয়া গুনাহ করবে এমন জাতিকে দুনিয়াতে পাঠাতো। জোরে বলুন মারহাবা। আমি মনে করেছেন হুজুর এমনি বলতেছে না। তাফসির ইবনে কাসির, আল্লামা ইমামউদ্দিন কাসির রহমাতুল্লাহ আলাইহি, তারা তাফসির লিখতে গিয়ে লিখেছেন, শোনো, এই আয়াতেরই তাফসির লিখেছেন। এই আয়াতের তাফসির লিখতে গিয়ে লিখেছেন, দুনিয়াতে মানুষেরা যদি পাপ না করতো, অন্যায় না করতো, তাহলে আমার আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করে দিতেন। এমন একটা জাতি পাঠাতেন যারা সকালবেলায় পাপ করে কিন্তু সন্ধ্যাবেলায় ক্ষমা চায়, কারণ ক্ষমা চাইতে আমার আল্লাহ তাআলার বড় ভাল লাগে। সুবহানাল্লাহ কোন মালিক বলেন, তোমরা বান্দা আছো যারা, তোমরা আমার গোলাম আছো যারা, তারা যদি আমি আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাও, যদি আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও, আমি আল্লাহ তাআলার কাছে যদি ইস্তিগফার করো, তাহলে আমি আল্লাহর বড় ভালো লাগে। জোরে বলুন মারহাবা। প্রিয় ভাইরা আমার, সালাবাতুল আনসারী নবীর সাহাবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে এমন একটা কাজ আমি করেছি গো নবী, হয়তো আমার জীবনে কোনো দিনের জন্য আর মাপ পাবো না। যেই কথাটা বলতেছিলাম, সালাবাতুল আনসারী নবীর সাহাবী এবার আপনার নবীর সামনে বসা ছিলেন, মনে আছে? আছে। সালাবাতুল আনসারী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন।
এমন সময় নবী বললেন, সালাবাব, তোমাকে একটা দোয়া আমি শিখাই দেব, যেই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। জোরে বলুন মারহাবা।